জয় গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। প্রেম পুরুষোত্তম রায় কানু মিলিত তনু শ্রী শ্রী আনন্দকন্দ নদিয়াচন্দ্র গৌর নিত্যানন্দ শচীনন্দন পতিত উদ্ধারণ নাম প্রেম দাতা পরম কারণিক দয়াল নিতাই চাঁদের মহানুকম্পায় ব্রজ নবযুবদন্দ রাধা মাধবে রহিত কি করুণায় শ্রীমন্দিরে শ্রী বামন মাসিস্থ আজ সর্বস্ব প্রভাব পরম প্রভুবর সৃষ্টিস্থিতি প্রলয়ের অধিকর্তা শুধু নন, যিনি রসজ্ঞ এবং পরম মাধুর্য মূরতি জগত বিদিত বন্দিত শ্রী শ্রী জগন্নাথ দেবের আজ শুভ স্নান যাত্রা। এই শুভ পরম অমৃত যোগে মহেন্দ্র যোগে শ্রীমদ্ ভাগবতীয় কথা শুভারম্ভের পূর্বেই শ্রী শ্রী গুরুপাদ পদ্ম শ্রীল গুরু মহারাজের চরণে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন পূর্বক অনন্তকোটি বৈষ্ণব মণ্ডলী সম্মুখস্থ মন্দিরে সমাগত শুদ্ধ অনুরাগী ভক্তগণ মাতৃমণ্ডলী সকলের চরণে বিনম্র সশ্রদ্ধ প্রণাম। অহং সর্বস্ব প্রভাব বলছেন, আমি সমস্ত জগতের ঐশ্বর্য বা বিভা প্রভাবের একমাত্র কর্তা। সেই একমাত্র কর্তা অখণ্ড অদ্বয় পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণের মাধুর্য মূরতি কলি জীব ও জগতের একমাত্র সাক্ষাৎ দর্শন কৃপা প্রেমভক্তি বিতরণকারী শ্রীল জগন্নাথ দেব। তিনি স্বামী স্বামী, সকল জীবের তিনি পতি, সকল জীবের তিনি গতি, সকল জীবের তিনি আশ্রয়। এই জন্য বলছেন অহং প্রভাব সর্বস্ব, অর্থাৎ সব কিছু প্রভাবের মূলীভূত কারণ হলো জগন্নাথ দেব। একটা অদ্ভুত বিষয় হলো, সেই অনন্ত ঐশ্বর্য মাধুর্যের পরকাষ্ঠা জগন্নাথ দেবের স্নান কেন? ভগবানের কি স্নান আছে? তো ভগবান স্নান করছেন আজ প্রিয় ভক্তদের সাথে। স্নানে জল কেলি করতে করতে জগন্নাথ দেব এতটা স্নান করেছেন, ভক্তরা তাকে এতটা জলসিক্ত করেছেন, জল কেলি করেছেন, জগন্নাথ দেবের আজ থেকে জ্বর এসে যাবে। ভগবান কি জরাব্যাধিগ্রস্ত? তার কি রক্ত মাংসের এই অনিত্য পিণ্ড শরীর? তিনি তো সচ্চিদ আনন্দময়, তার জ্বর আসবে কেন? কেন জানেন? অভূতপূর্ব তত্ত্ব জানিয়েছেন গোস্বামীগণ। কবিগুরু রবীন্দ্রনাথ এই ঋষিকবি বলেছেন, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ তাই এত সুমধুর। কি অমীয় দিব্য শাস্ত্রের অনুভূতি কবিগুরু তুলে ধরেছেন। সীমার মাঝে অসীম তুমি। আমাদের এই জগৎটা খুব ক্ষুদ্র, অতি ক্ষুদ্র। আমরা যে নভমণ্ডলে, আমরা যে সৌরমণ্ডলে গ্রহ নক্ষত্র তারাগুলি দেখি, এগুলো পৃথিবীর কোটি কোটি গুণ বড়। সেই তুলনায় একটা বীজ দানার মতো ক্ষুদ্র এই পৃথিবী। এই অনন্ত ব্রহ্মাণ্ড খুব ক্ষুদ্র। আর বৃহৎ হলো যে আমরা সীমার মাঝে আছি, একটা নির্দিষ্ট। আচ্ছা, আমরা সামনের দিকে চাইলে কি পেছনেরটা দেখতে পাই? ক্ষমতা আমাদের আছে? নাই। এইখানে সেই দেয়াল ভেদ করে দেয়ালের ওপাশে কি ঘটনা ঘটছে, কারা ওখানে আছে, এটি কি দর্শনের ক্ষমতা আমাদের আছে? একদমই নাই। কিন্তু এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের অহং সর্বস্ব প্রভাব যিনি, দিয়ে দিয়ে তাকে কোলে না নেয়, করে না তোলে, সন্তান কি লাফিয়ে উঠতে পারবে মায়ের কোলে? সে ক্ষমতা কি ওই শিশুর আছে? তেমন বলছেন, হে জগন্নাথ, হে সর্ব অধিকারী, হে প্রভাব, হে অখণ্ড অদ্বয় তত্ত্ব, তুমি অসীম অনন্ত। আকাশকে আমরা কেউ ছুঁতে পারবো না, চাঁদকে আমরা এইখানে দাঁড়িয়ে ছুঁতে পারবো না।
তুমি যদি আমাদের সীমার মাঝে অসীম হয়েও নেমে আসতে, সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ প্রভু, আমাকে না পেলে তোমার আনন্দ তরঙ্গ উঠত না, আমার কাছে না এলে তোমার লীলা হতো না। তাই তুমি অনন্ত অসীম হলেও ক্ষুদ্র আমার কাছে তোমার লীলা রয়েছে, আনন্দ রয়েছে। তাই তিনি অসীম হয়ে সসীমের মাঝে ধরা দিয়ে আমাদের শ্রীক্ষেত্র জগন্নাথ পুরীতে মাধুর্য মূর্তিতে জগৎকে কৃপা করছেন। আর এই জগন্নাথের মহিমা বা এই রথযাত্রার যে জাতীয়তা, আন্তর্জাতিকতা, এটা কে দিল জানেন? আজ লন্ডনে রথযাত্রা হচ্ছে, নিউ ইয়র্কে রথযাত্রা হচ্ছে, জার্মানিতে হচ্ছে, সারা পৃথিবী ভরে উঠেছে জগন্নাথের দেবের জয়গানে। এটি একটা আন্তর্জাতিক জাতীয় উৎসবে রূপান্তরিত হলো। কেন জানেন? এটা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর দান। প্রভুর আসবার আগে জগন্নাথের মহিমা এভাবে প্রকাশ হয়নি। সূর্য উদয় হয় কিসের জন্য? মানুষকে জাগাতে, কর্মময় জীবনে মানুষকে প্রেরণ করবার জন্য। সূর্যের উদয়ের এগুলি কারণ হলেও মূল কারণ, সূর্য উদয়ের সাথে সাথে মানুষ বা পৃথিবীর জীব ঈশ্বরের বন্দনায় রত হয়, ঈশ্বরের উপাসনায় রত হয়। তেমন চৈতন্য মহাপ্রভু এসে জীবকে জগন্নাথের মহিমা জানালেন, সারা পৃথিবীতে আনন্দের বন্যা বইয়ে দিলেন। পুরীর জাতীয় উৎসব এই রথযাত্রায় আজ যে 30 লক্ষ 40 লক্ষ লোকের সমাগম হয়, এটা ছিল না। এটা চৈতন্য মহাপ্রভুর আনন্দের দান, জগতের বুকে সেই আনন্দের তরঙ্গ বইয়ে দিয়েছেন। তো সেই জগন্নাথ দেবের রথযাত্রায় কেমন ভগবান আমাদের, কেমন তিনি হৃদয়ের নিজজন। আজ থেকে মন্দিরের দুয়ার বন্ধ থাকবে, 15 দিন তার চিকিৎসা চলবে। হ্যাঁ, তার জ্বর আসে, তার বিকার হয়, তিনি লীলা করছেন। এবং আজ থেকে জগন্নাথের মন্দির দুয়ার বন্ধ, জগন্নাথকে সেবা শুশ্রূষা করবে, ভক্তরা আনন্দ করবে, জগন্নাথ জ্বরমুক্ত হবেন, নূতন রথে উঠবেন, জয় জগন্নাথ ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হবে রথযাত্রায়। তো সেই জগন্নাথ দেবের স্নান যাত্রাকে স্বাগত জানিয়ে শ্লোকের উপরে কিঞ্চিৎ আস্বাদন আমাদের। অহং সর্বস্ব প্রভাব মর্ত সর্বং প্রপদ্যতে ইতিমত্তা ভজন্তে মাং বুধভাব সমর্ণিতা। বুধ মানে বিশেষ জ্ঞান, অপরোক্ষ জ্ঞান। তারা ভগবানকে ভজন করবে যে আমা হতে এই জগৎ সংসার প্রবৃত্ত হচ্ছে, অর্থাৎ প্রবর্তিত হচ্ছে। বুদ্ধিমান ভক্তগণ এরূপ জেনে তারা একমাত্র আমার চরণে শরণাগতি নেয়। একটা কথা এই পরিসরে বলি, বর্তমান প্রেক্ষাপটে দেখবেন অকাল মৃত্যুটা খুব বেড়ে গেছে না? অকাল মৃত্যুটা খুবই বেড়ে গেছে। দেখবেন পিতার কোলে পুত্রের লাশ, অকাল মৃত্যুর শোকাচ্ছন্ন ছায়াতে পৃথিবী যেন অন্ধকার। বাচ্চা বালক বয়সে মারা যাচ্ছে, কিশোর বয়সে মারা যাচ্ছে, যুবক বয়সে মারা যাচ্ছে। অ্যাক্সিডেন্টে কত লোকই তো মরে আমাদের বঙ্গদেশে। পত্রপত্রিকা দেখলে যে কত লোকই মারা যায়। এই যে অকাল মৃত্যুতে, এবং সেই সাথে সাথে আত্মহত্যা আছে, আত্মহত্যার সংখ্যাও খুব বেড়ে গেছে। এগুলোর কারণ কি? এগুলো রোধ করার কি কোনো উপায় আছে? স্বাভাবিক মৃত্যু একটা, আর অস্বাভাবিক মৃত্যু একটা। একটা কালের মৃত্যু। কালের মৃত্যু বলতে আমরা কি বুঝি? কালের মৃত্যু হলে একটা মানুষ যথাযথ তার বাল্য, কৈশোর, যৌবন, পৌরত্ব, বার্ধক্য এসে সে তার সন্তানাদিকে উপযুক্ত করে একটা সময়ে চলে গেল, 100 বছর 80 বছর, এটাকে আমরা কালের মৃত্যু বলি। কিন্তু যখন যুবক মারা যায়, কিশোর মারা যায়, বালক মারা যায়, তখন এটাকে আমরা বলি অকাল মৃত্যু। এবং সেই সাথে সাথে অ্যাক্সিডেন্ট আছে, দৈব দুর্বিপাক, বজ্রপাতে মৃত্যু আছে। এখন তো বজ্রপাতও বেড়ে গেছে। কিন্তু অকাল মৃত্যু এবং কালের মৃত্যু বলে ভগবানের জগতে কিছু নেই। ভগবানের জগতে এই অকাল মৃত্যু বা কালের মৃত্যু হলো, মৃত্যুটা ভগবানের হাতে। কিন্তু আত্মহত্যা কিন্তু মহা পাপ। এটাতে কিন্তু প্রেত জনি যেতেই হবে, প্রেত লোকে যেতে হবে, 7 জন্ম প্রেত লোকে যেতে হবে। এই জন্য আত্মহত্যার সিদ্ধান্ত জীবনে কেউ নেবেন না। এটা কাপুরুষিত সিদ্ধান্ত, এটা নিজেকে পতন করার সিদ্ধান্ত। আত্মহত্যার দ্বারা মানুষ প্রেতজনিতে, 7 জন্ম প্রেতজনিতে সে পতিত হয়। এখন এই অকাল মৃত্যু কি রোধ করা যায়? বজ্রপাত হলো,
হ্যাঁ, গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, মানুষ এইভাবে মরছে, এ কি রোধ করা যায়? ভগবান বলছেন সেই উপায়, সেই মহাঔষধি আমার কাছে আছে। ভগবান বলছে আছে। কেমন আছে? দেখুন, অকাল মৃত্যু রোধ করা যাবে। আমরা যখন চরণামৃত গ্রহণ করি না, শ্রী ভগবানের অভিষিক্ত চরণ বিধৌতিত এই অমৃত চরণামৃত, গোবিন্দের চরণামৃত গ্রহণ করি, কি বলি? অকাল মৃত্যু হরনাম সর্বব্যাধি প্রণশনাম বলি কিনা? তাহলে গোবিন্দের চরণামৃত গ্রহণ করলে কি হবে? অকাল মৃত্যু। এই শব্দটা কি আমরা বিশ্বাস করতে পারি? এই শব্দটা কি আমরা হৃদয়ে গ্রহণ করলাম যে ভগবানের বিধৌত চরণামৃত পান করলে অকাল মৃত্যু তার হবে না? কিন্তু এই শব্দর প্রতি আমাদের যথাযথ দৃঢ় বিশ্বাস হাজার নাই যে প্রভু তোমার চরণামৃত গ্রহণ করলে আমার অকাল মৃত্যু দূর হবে। আজও হয়, চিরদিন হবে। শ্রী গোবিন্দের চরণামৃত শ্রদ্ধা বিশ্বাসের সহিত কেউ ধারণ করলে, পান করলে তার ব্যাধি যাবে। বলেন ব্যাধি যাবে তো যারা প্রতিদিন চরণামৃত নেয় তাদের এত রোগ ব্যাধি জরা কেন? বলে এই ব্যাধি না, মানুষের শরীর ধারণ করলে ব্যাধি আসবে বটে, আসলে চরণামৃত ধান করলে ভবব্যাধি দূর হবে, কাম কামনা আসক্তি ব্যাধি দূর হবে। ওগুলোই তো ভয়ানক ব্যাধি। আরে ব্যাধির দ্বারা শরীর নষ্ট হলে আত্মার ক্ষতি হয় না, আর কাম ক্রোধ লোভ অভজনের দ্বারা, অনিষ্ট কর্মের দ্বারা, ভগবানের বিমুখ কর্মের দ্বারা আমার আত্মাটাই 84 লক্ষ জনিতে পতিত হয়ে গেল, অধঃপতিত হয়ে গেল। বিশ্বাস করতে হবে যে চরণামৃত। আজকে স্নান যাত্রা গেল, ঘরে ঘরে আমাদের সনাতন বৈদিক সভ্যতায় প্রত্যেকেরই ঘরে আর জগন্নাথকে স্নান করাতে হতো, মানুষে করালেও করা হতো। এই চরণামৃত ধারণ করলে তার অকাল মৃত্যু যাবেই। চরণামৃত মানে কিন্তু শুধু গোবিন্দের ওই অভিষিক্ত চরণামৃত শুধু নয়, গোবিন্দের কথামৃত, লীলামৃত, হ্যাঁ, তার যে সংকীর্তন অমৃত, এগুলোও চরণ। এই যে এখন আপনারা কথামৃত শ্রবণ করছে, ভগবানের বীর্যবতী রূপ গুণ লীলা কথা, এটাও অমৃত। এইগুলো পান করলে অকাল মৃত্যু দূর হবেই। আপনারা জানেন যে উত্তরা মায়ের গর্ভে তখন পরীক্ষিত মহারাজ, তাই না? উত্তরা মার গর্ভে তখন ছিল পরীক্ষিত মহারাজ, পাণ্ডবদের উত্তরসূরি, ভগবানের পরম প্রিয় ভক্ত, যার জন্য ভগবত প্রকাশ হয়েছে জগতে। অভিমন্যু পুত্র উত্তরার গর্ভে যখন, তখন অশ্বত্থামা কি করলেন? ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন। ব্রহ্মাস্ত্রের হাত থেকে আজ পর্যন্ত কেউ মুক্তি পেয়েছে, রেহাই পেয়েছে? উত্তরা গোবিন্দের চরণে শরণাগতি হয়ে বললেন, হে গোবিন্দ, হে অনাদিরাদি, আমি আমার নিজের জন্য কোনোদিন কিছু চাই না, আমি নিজের জন্য কখনো কিছু চাই না। প্রভু, আমার সকামতা যেন তোমার চরণে কোনো নিবেদন না করি, তবে এইটুকু নিবেদন, আমার গর্ভে যিনি আছেন তোমার সুহৃদ, এই পাণ্ডবদের তিনি উত্তরস্বরী, আমার গর্ভে যিনি আছেন তিনি আপনার চরণাশ্রিত পরম ভক্ত, আপনি তাকে রক্ষা করুন। যেই না বললেন, ব্রহ্মাস্ত্রের হাত থেকে সুদর্শন চক্র দ্বারা যেমন পাণ্ডবদের রক্ষা করলেন, গোবিন্দ উত্তরার গর্ভে প্রবেশ করে সেই ব্রহ্মাস্ত্রের ভীষণ তেজকে, অগ্নিকে ভগবান নিজে প্রশমিত করে পরীক্ষিত মহারাজকে গর্ভের মধ্যে রক্ষা করলেন। হয় কি না? অকাল মৃত্যু ব্রহ্মাস্ত্রের হাত থেকে ভগবান রক্ষা করেন কিনা? এই জন্য তো গোবিন্দ অভয় বাণী দিয়েছেন, নমে ভক্ত প্রণশ্যতি। আমার ভক্ত কখনো স্খলিত হবে না, আমার ভক্ত কখনো আদর্শচ্যুত হবে না, অকাল মৃত্যু হবে না, যদি গোবিন্দের পরামৃত, লীলামৃত, সংকীর্তন অমৃত, চরণামৃত কেউ পান করতে পারে, তবে বিশ্বাস চায় এই চরণামৃত অকাল মৃত্যু দূর করতে পারে। তাই জগৎ এখন বিভীষিকাময়, মৃত্যু আর মৃত্যুর মিছিল। এই অকাল মৃত্যু, অ্যাক্সিডেন্টে মৃত্যু, এর থেকে রক্ষা পেতে গেলে প্রতিদিন ভগবানের বিধৌত, চরণ বিধৌত এই অমৃত চরণামৃত পান করুন। এটা ভবব্যাধি দূর হবে, এটা অকাল মৃত্যু দূর হবে। জগৎ আজ ভয়ঙ্কর অন্ধকারের মধ্যে। শ্রী গোবিন্দ বলেছেন, জগৎ হল অসৎসতলয়, দুঃখালয়। গোবিন্দ বলছেন এই সংসারটা দুঃখের আলয়, এইখানে সুখ বলে কিছু নাই। সুখ আছে ভজনে, সুখ আছে গোবিন্দ চরণে।
একমাত্র নির্ভয়তা স্থান হলো ভগবত চরণে, ভগবত ভজনে। একটা বালক ভগবানকে প্রশ্ন করছে, ভগবান একটু ভেবেচিন্তে কথা বলো, তুমি বলছো জগৎটা হলো দুঃখালয়, দুঃখের আলয়, তুমি হলিউডে গেছো ভগবান? কিশোরটি গোবিন্দকে বলছেন তুমি হলিউডে গেছো? হলিউডের সৌন্দর্য দেখলে তুমি বলতে পারতেন না জগৎটা দুঃখালয়? ঠাকুর তুমি দিল্লি, নিউ দিল্লি গেছো, বোম্বে গেছো, নিউ ইয়র্কে, আমেরিকায় গেছো, সুন্দর পার্ক দেখেছো, এই জগৎ এত সুন্দর, আর তুমি বলছো জগৎ হলো দুঃখের আলয়। কারো কারো অট্টালিকায় গিয়ে দেখবেন ঘরটা কি করে সাজানো গো, একেবারে চারিদিকে যেন স্বর্গ করে তুলেছে। গোবিন্দ বলছেন, ও তাহলে তুমি এগুলোকে সুখ দেখছো? সুন্দরী স্ত্রী, কোটি কোটি ডলার, অট্টালিকা, বাড়ি, চারিদিকে ফুলের বাগান, সৌরভ, আর ওই যে বললাম হলিউড, বলিউড এরকম বলে, এখানে তো সব সৌন্দর্যের, পার্কগুলো সাজানো কেমন করে, নিউ ইয়র্কের রাস্তাগুলো কেমন, অট্টালিকাগুলো আকাশচুম্বী। তো বললেন ভগবান আপনি এইসব দেখেন না, আপনি এসব না দেখেই বলছেন জগৎটা দুঃখলয়। গোবিন্দ বলছে, আচ্ছা বাবা তোমার কথা আমি মেনে নিলাম, তোমার কথা মেনে নিলাম, জগৎটা সুখের আলায়, কিন্তু সুখটা কতদিনের? গোবিন্দ বলছেন এই সুখ তো টিকবে না, এ রূপ যৌবন সৌন্দর্য তো টিকবে না। এই জন্য পরের শব্দ দিয়েছেন কি, অসাতশত লয়, এগুলো সাতশত না। যৌবনটা তো আমার চিরদিন থাকবে না। ঘর বাড়ি ভূমিকম্প হলে কি হয়? রকেটগুলো এসে পড়লে, শত্রুর দ্বারা রকেটগুলো গাজায় মাঝে কি দেখলেন? রকেটগুলো পড়লে বড় বড় অট্টালিকা ধূলিসাৎ হয়ে গেল। বলে এগুলো তো অনিত্য। বলে প্রভু জানো, এই যারা বলিউডে থাকে, হলিউডে থাকে, এসবকে জানো তুমি? তুমি বলছো জগৎটা অসাতশত লয়, ওরা কোটি কোটি ডলারের বিল্ডিং টিল্ডিং করে থাকে। ভগবান বলছেন কি, ওদের সামনের আলোর দিকটা দেখো, ওদের পেছনের দিকটা তোমরা কেউ দেখো না। এই যে বড় বড় নায়ক নায়িকা দেখেন না, বড় বড় ফ্ল্যাট ফ্ল্যাট করেছেন, এদের সামনে আমরা দেখি, কিন্তু এদের পেছনের অন্ধকারের দিকটা, গোবিন্দ বললেন ওটা দেখলে জানতে যে ওদের থেকে যন্ত্রণায় কেউ নেই। এসব কথা ভাগবতে বলা উচিত না। বড় বড় নায়িকা, বড় বড় গায়িকা, বিশ্ববিখ্যাত যারা, যাদের একেবারে প্রচ্ছদ পৃথিবীর শত কোটি লোক দেখে, তাদের পেছনের জীবনটা যদি দেখেন দেখবেন কি অন্ধকারে ভরা। আমাদের এই বাংলাদেশের এক হিন্দু নায়িকা, ঢাকায় চলচ্চিত্রের একেবারে উজ্জ্বল তারকা, সে গোপনে বিয়ে করলো ধর্ম ত্যাগ করে, সন্তান গ্রহণ করলো, আর টিভির সামনে সাংবাদিকদের সামনে কাঁদছে, আমার স্বামী আমাকে গ্রহণ করে না, আমি এখন অসহায়। এত বড় নায়িকা তুমি, এত সুনাম তোমার, তোমার ঘরে এই অন্ধকার কেন? বলে এদের পেছনেরটাকে আমরা কেউ, তাই খবরদার চাকচিক্যে, সুনামে, সৌরভে, গন্ধে কেউ ভুলবেন না। গোবিন্দ বলে দিয়েছেন এটা অসৎ লয়, এটা টিকবে না, এটা কোনোদিন টিকবে না জগৎ, এটা দুঃখের আলা। এটা কেন মেনে নিতে পারছি না আমরা? সুখ খুঁজতে যেন আমরা না যাই। এই জগৎটা দুঃখের আলয়, এবং এটা অনিত্য, এটা অসুখের। গুরু মহারাজ বলেছেন একটা মদের পাত্র বা মলমূত্রের অশুদ্ধ পাত্র যদি দামি মগমলের তোয়ালে দিয়ে ঢেকে রাখা হয়, আমরা মনে করি ওর মধ্যে কোনো দামি বস্তু আছে, কিন্তু ওটা মদের পাত্র, মগমলের তোয়ালে দিয়ে ঢাকা। গুরু মহারাজ বলছেন সুখের আকার ধরে দুঃখ দেওয়ার জন্য লুকিয়ে আছে সংসার। সুখের আকার ধরে আছে, রূপ যৌবন, খাওয়া পড়া, জৌলুস, অট্টালিকা, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, গাড়ি বাড়ি, বলে এগুলো সুখের আকার ধরে আছে তোমাকে দুঃখ দেওয়ার জন্য। দুঃখময়, অসৎ লয় এই জগতে একমাত্র। এই জন্য বলছেন বুধ ভাব সাবান্বিতা। কি বলছেন? যে ইতিমত্তা ভজন্তে মাং, এগুলো জেনে তারাই আমার ভজন করে যারা বুদ্ধিমান জন। বুধ ভাব সমন্বিতা, যাদের ভাবটা জ্ঞান হয়েছে যে এই জগৎটা অনিত্য এবং অসুখের, এর থেকে আমাদের একমাত্র সুখের আশ্রয়, একমাত্র আশ্রয় হলো গোবিন্দ চরণ। আমাদের গোবিন্দ চরণে ভজনের মধ্যেই পরমানন্দ খুঁজে ফিরতে হবে। এই জন্য এই অনিত্য, অসৎসতলয়, দুঃখময় জগৎ সংসারে ভগবানের ভজনই একমাত্র কর্তব্য। মাঝে একজন প্রশ্ন করেছেন, আপনার এই যে মালাক তিলক নিয়ে হরিনাম করছেন বৈষ্ণব, আপনার কি রাষ্ট্রের কোনো সেবা করেন? আপনারা কি দেশের কোনো কাজে আসেন? আপনারা
রাত দিন হরি হরি করছেন, মালা তিলক নিচ্ছেন, মন্দিরে যাচ্ছেন, আপনারা দেশের কোনো সেবা করেন? আপনারা দেশপ্রেমিক? এর উত্তর দিয়েছেন, আমাদের আচার্যগণ দিয়েছেন, একজন যদি কৃষ্ণ ভক্ত কেউ হয়, সেই সব থেকে বড় দেশের সেবা করে, সেই সব থেকে বড় দেশের সেবাকারী। বলে কি করে? যিনি কৃষ্ণ ভক্ত হলেন, যিনি মালা তিলক নিয়ে কৃষ্ণ ভজনে এলেন, তিনি দেশের সেবা করছে। তো রাজনীতিরা, মেম্বার চেয়ারম্যান থেকে আমাদের তৃণমূল থেকে শুরু করে মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়কগণ, তারাই তো দেশের সেবা করছে। বলছেন হ্যাঁ, তারা সেবা করছে, কিন্তু যখন একজন ভক্তি জগতে এলে, কৃষ্ণ ভক্ত এলে, তিনি জগতের সব থেকে বড় সেবা করছেন, রাষ্ট্রীয় সেবা করছেন। কি করে জানেন? আমাদের সমাজবিদগণ বলেছেন, ঐতিহাসিকগণ বলেছেন যে তুমি যদি সুন্দর হও, তুমি যদি সৎ হও, তাহলে তোমার সেই সৎ প্রভাবে, তোমার সেই আদর্শের প্রভাবে তোমার পরিবারটা সৎ হয়ে উঠবে। এই দেখুন দেশের সেবা ভক্ত কি করে করছে, একজন কৃষ্ণ ভক্ত কি করে রাষ্ট্রের সেবা করছে। সেটি হলো, যখন আপনি সদ্গুরুদেবের চরণাশ্রয় করলেন, যখন আপনি সাত্বিক আহার করলেন, ভগবানকে নিবেদন করে প্রসাদ পেলেন, মালা তিলক নিলেন, তখন আপনি কি করলেন? আপনার সৎ আদর্শের দ্বারা, আপনার সৎ চরিত্রের দ্বারা আপনার পরিবারের মধ্যে একটা প্রভাব পড়লো। পড়ে কি না? একজন ভক্ত হলে, একজন সৎ হলে পরিবারের অন্য সদস্যের মধ্যেও তার প্রভাবটা পড়ে। তাহলে কি হলো? আমি যখন ভক্ত হলাম, আমি যখন ভক্তি জগতে, প্রগতিশীল ভক্তি জগতে প্রবেশ করলাম, তখন ভগবত আমাকে জানিয়ে দিল, ভক্ত হতে গেলে, প্রকৃত খাঁটি মানুষ হতে গেলে তোমার চারটি জিনিস ছেড়ে দিতে হবে। এই চারটি হলো আমাদের অসত্য ধ্বংসের স্তম্ভ, আগুনের মতো। সেই চারটি জিনিস কি? সেই চারটি জিনিস প্রথমে বললেন, নেশা ছেড়ে দাও। একটা মানুষ যদি নেশা ছেড়ে দেয়, মদ, গাঁজা, আফিম, এইগুলোর জন্যই তো জগৎ আজ এত রোগগ্রস্ত। জগতে এত অশ্লীল কীর্তিকলাপ এগুলো হচ্ছে কেন? এগুলো নেশার কারণে। নেশা মানুষকে পশু তৈরি করে দেয়। তাহলে ভক্ত হতে গেলে তাকে কি বলা হয়েছে? একটা বিড়ি পর্যন্ত তার গ্রহণ করা যাবে না, কোনো রকমেই যাবে না। তাহলে তিনি যখন নেশা ত্যাগ করলেন, নেশা ত্যাগ করলে সেই মানুষের হৃদয় শুদ্ধ হলো, তার চরিত্র নির্মল হলো। আর কি বলেছেন? না, প্রাণী হত্যা করে খাবেন না। প্রাণী হত্যা করে খেলে সেটি তার অশুভ বুদ্ধি জন্ম নেবে, তার পাশবিক বুদ্ধি জন্ম নেবে। তাহলে একজন কৃষ্ণ ভক্ত হতে গেলে, মানুষ হতে গেলে নেশা ছেড়ে দাও, আর প্রাণীকে হত্যা করে তার ওই অমেদ্য বস্তুগুলো গ্রহণ করো না। এগুলো তোমার চিত্তশুদ্ধি হবে না, তুমি ভগবত সেবার অধিকারী হবে না যদি কিনা তুমি শুদ্ধ আহারই নাও, তোমার চিত্তশুদ্ধি হবে না। তৃতীয় বলছেন কি? তাস, পাশা, জুয়া, এগুলি তুমি ছেড়ে দাও। আর চতুর্থটা বললেন, পরস্ত্রীর প্রতি কোনো লোভ বা লালসা, কুদৃষ্টি রেখো না, পরস্ত্রীতে গমন করো না। একজন আদর্শ খাঁটি মানুষ হতে গেলে এই চারটি হলো আদর্শের সত্যের স্তম্ভ। যখন এইগুলি প্রতিপালন করে একজন পরিবারের মধ্যে প্রভাতে উঠছে, ভগবানের ভজন করছে, তার চরিত্র শুদ্ধ হচ্ছে, ব্যক্তি জাগলে পরিবার জাগে, পরিবার জাগলে সমাজ জাগে, সমাজ জাগলে রাষ্ট্র জাগে, রাষ্ট্র জাগলে বিশ্ব জেগে ওঠে। তার শুরুটা হলো আমার পরিবর্তন। তাহলে একজন মানুষ যখন কৃষ্ণ ভক্তি পরায়ণ হলো, তখন তার চরিত্র শুদ্ধ হলো, এই চারটি অশুভ জিনিসকে সে ত্যাগ করলো। বলুন, এটা কি রাষ্ট্রের সেবা নয়? এটি কি সমাজের সেবা নয়? একজন আদর্শ মানুষও পারে একটা পরিবারকে বদলাতে। একটা পরিবার পারে, গ্রামের মধ্যে যদি একটা আদর্শ পরিবার থাকে, সমাজে তার প্রভাব পড়ে, সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে বিশ্ব। এই তো সবার আগে দরকার নিজেকে পরিবর্তন করা। তাহলে একজন ভক্ত কিন্তু রাষ্ট্রেরও সেবা করছে, সেও রাজনীতি করছে। রাজ মানে শ্রেষ্ঠ, আর নীতি মানে আদর্শ। সেই প্রকৃত নীতি আদর্শ পালন করছেন। প্রভুপাদ, ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীল ভক্তি বেদান্ত প্রভুপাদ যখন আমেরিকায় গেলেন, উনি যে পার্কে বসে 3 ঘন্টা একটা খোল নিয়ে নাম করতেন, একটা তোয়ালির ওপরে পঞ্চতত্ত্বের বিগ্রহ রেখে উনি নিজে খোল বাজিয়ে ওই 65 বছর বয়সে আমেরিকায় পার্কে বসে, তার চারপাশে কি জানেন? সব মদের আড্ডা, মদের কসাইখানা, মদের আড্ডা, আর ওইখানে সব অশ্লীল ক্রিয়াকলাপ হয়। আমেরিকা সরকার দেখল এই 65 বছর ভারতীয় বৃদ্ধ এসে
উনি এমন কি কীর্তন করেন, ধীরে ধীরে সেই নেশাগ্রস্ত লোকগুলো তিলক মালা মদ ছেড়ে দিয়ে, ক্লাব ছেড়ে দিয়ে তারা হরিনাম করতে শুরু করলো, তিলক মালা শুরু করলো। আমেরিকা সরকার প্রভুপাদকে পুরস্কৃত করলেন, সম্মাননা দিয়ে বললেন, আপনার কাছে কি জাদু আছে, কি মন্ত্র আছে, আমেরিকার এই ভোগবাদী সমাজকে আপনি পাল্টে দিলেন। কম কথা, 65 বছরের এক বৃদ্ধ, আর তিনি আমেরিকার মতো ভোগবাদী রাষ্ট্রে গিয়ে, স্খলিত চরিত্রের রাষ্ট্রে গিয়ে 3 ঘন্টা পার্কে খোল বাজিয়ে সেই মদ্য মাতাল অশ্লীল ক্রিয়াকলাপ মানুষকে করলেন শুদ্ধ কৃষ্ণ ভক্ত পরায়ণ। কি না করলেন তিনি আমেরিকায়। তো এইটা কখন হয়? এটা কি কোনো রাজনৈতিক মানুষের পক্ষেও সম্ভব না। তাই দেশের সেবাও করে শুদ্ধ ভক্তগণ। আসুন আমরা ভগবানকে সর্বস্ব মূল কারণ জেনে, বলছেন মানজ নাদজ বিন্দুজ উদ্ভিদ জরায়ুজ অখণ্ড সেদজ, অর্থাৎ জড় চেতন স্থাবর অস্থাবর আর যত প্রকার প্রাণী পৃথিবীতে উৎপন্ন হয় সকল উৎপত্তির মূল কারণ বীজ হলাম আমি। আবার বলছেন এই জগতের উৎপত্তি স্থিতি প্রলয় পালন সংরক্ষণ যা কিছু হয় তা সব কার্য সাধিত হয় সে আমা হতেই হয়ে থাকে। সব কিছুর মূল কারণ আমি, অহং সর্বস্ব প্রভাব, যা কিছু সৃষ্টি স্থিতি মূল কারণ। তাহলে এখন আমাদের উচিত হলো কি? ভগবানের চরণ আশ্রয় করা, ভগবত ভজনে মনোনিবেশ করা। এটি ওই যে তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগাং তাং উপযান্তি তে, একমাত্র তার চরণে শরণ নিতে হবে। এই জন্য অকাল মৃত্যু দূর হবে, এই অসৎ শত দুঃখলয় জগৎ থেকে পরমানন্দ পরম পরাশান্তি আমরা পাব যদি কিনা আমরা জগন্নাথের চরণাশ্রয় করি, ভগবানের চরণাশ্রয় করি, শুদ্ধ চরিত্রের অধিকারী হই। তাই সামনের এই অকাল মৃত্যু, এই অ্যাক্সিডেন্টে মৃত্যু, এই আত্মহত্যার প্রবণতা, এই মানসিক রোগগ্রস্ত সমাজের মানুষের এই দুর্দশার জন্য আজ একান্ত প্রয়োজন ভগবানের চরণে শরণ নেওয়া, ভগবানের চরণ আশ্রয় করা। জগন্নাথ প্রভু এই জগৎ বিশ্ববাসীর জন্য কৃপা করে আসে স্নান যাত্রার দিনে। আপনাদের সকলের কাছে এই দিন অতি দিনের অত্যন্ত নরাধম অধম পশুর মতো আমি আপনাদের কাছে একটা নিবেদন জানিয়ে যায়, সকলে সুদৃষ্টি দিয়ে প্রার্থনা করবেন শিল গুরু মহাজের চরণে যেন ভজন করতে পারি, নিষ্ঠার সহিত যেন গৌর গোবিন্দের পথে এই জন্মে অন্তত একটি পদও এগিয়ে যেতে পারি। আপনাদের সবার উপরে জগন্নাথ দেবের করুণা বর্ষণ হোক। আপনাদের স্নান যাত্রার দিনে আপনারা বিধৌত হন, শুদ্ধ হন। আসুন এই জগতের দুর্দশাময় অন্ধকার দিনে আমরা জয় জগন্নাথ ধ্বনিতে আমাদের হৃদয় ভরিয়ে তুলি, গৌর গোবিন্দের আনন্দে আমরা আমাদের হৃদয় ভরিয়ে তুলি। জয় শ্রী গুরু প্রেমা